প্রিয় ফেসবুকের ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালোই আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, ইতিপূর্বে এরকম ধরনের ভিডিও আমার পেজে আপলোড হয় নাই, তাই আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন এবং কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আমাদের এখানে একটা 4-5 দিন বৃষ্টির কারণে কোথাও বের হইতে পারি নাই। আজকে আবহাওয়াটা খুবই ভালো, আর অনেক দিন যাবৎ কোথাও ঘুরতে যাওয়া হয় না। আপনারা জানেন, মাঝে মাঝে কোথাও ঘুরতে না গেলে জীবনটাই বোরিং লাগে, তাই আজকে বেরিয়ে পড়লাম গরিবের ট্যুরে। তো থাম্বেল দেখে বুঝেই গেছেন আজকে ঘুরতে বের হয়েছি পর্যটন কেন্দ্র গাবড়াখালী গারো পাহাড়ে। এই পর্যটন কেন্দ্রটা হচ্ছে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার 5 নং ইউনিয়নের বর্ডার সীমান্ত ঘেঁষা একটা স্থান। আমরা যেহেতু 3 জন, তাই 20 টাকা করে 60 টাকা, আর মোটর সাইকেল পার্কিংয়ের জন্য 10 টাকা, মোট 70 টাকা দিয়ে ভিতরে প্রবেশ করতেই এরকম একটা সুন্দর গেট দিয়ে আমাদেরকে স্বাগতম জানানো হলো। আমরাও ঢুকে পড়লাম। ঢুকতেই চোখে পড়লো কি সুন্দর একটা রেস্টুরেন্ট। আগেই বলেছি গরিবের ট্যুর, তাই আর এখানে যাওয়া হলো না। আমরা আর একটু সামনে এগোতেই চোখে পড়লো সুন্দর এক জোড়া কাপল। আপনারাও চাইলে দুজনে মিলে আসতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। এখন এই সময়ে উৎসব নাই, তাই একটু লোকজন কম আছে, তবুও ভালোই লাগছিল। 30 মিনিট ঘোরাঘুরির পর কিছু ছবি উঠালাম। একদম পাহাড়ের উপরে উঠে গেছি কখন জানি, যার কারণে উপরে ওঠার ভিডিওটা করাই হয় নাই। এখন উপর থেকে নিচে নামবো, এখানে ভয়ের কোনো কারণ নাই, খুব সুন্দর করে সিঁড়িগুলা দেওয়া হয়েছে। এখান দিয়ে বাচ্চারাও খুব সহজে অনায়াসে উঠতে পারবে। তবে ক্যামেরাতে আমার ভয় হচ্ছিল, আবার পরে যায় কি না, তাই ক্যামেরার দিকে কম তাকাচ্ছিলাম, নামার দিকে মনোযোগ বেশি দিচ্ছিলাম। ফাইনালি নামতে পারলাম, আলহামদুলিল্লাহ। নেমে একটু সামনে এগুতেই দেখি বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটা ট্রেন গাড়ি, যেটা এখন বন্ধ রয়েছে। ঘোরাঘুরি করতে করতে খিদেও লেগে গেছিল, তাই চলে গেলাম ফুচকার দোকানে। ফুচকাওয়ালা মামা বলে ফুচকা শেষ, 1 প্লেট হবে, আর চটপটি হবে 1 প্লেট। কি আর করা, প্লেট 2টা, মানুষ হলাম 3 জন, বাগাবাগি করে খেয়ে নিলাম। ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেয়ে পার্কিং এরিয়া থেকে বেরিয়ে পড়লাম আরেকটা স্থান দেখার উদ্দেশ্যে। আগেই বলে রাখি, এইসব জায়গায় আপনারা মানত টানত করবেন না। মানত যদি করতেই হয় তাহলে মানত করবেন রোজা অথবা নামাজ, তাহলে আপনার আশা পূরণ হলে হতেও পারে। মাজারে মানত করা শিরক। মাজারে শুয়ে থাকা মানুষটার কোনো শক্তি নাই আপনার উপকার করার, তাও কিছু কিছু মানুষ মাজারে মানত করে। কি জন্য করে সেটা আমার বুঝে আসে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মর্যাদা, সেখান থেকে সরিষা সমপরিমাণ মর্যাদা আপনি অন্য কাউকে দেন, তাহলে আপনি শিরক করলেন, আর শিরকের শাস্তি অত্যন্ত কঠোর। আল্লাহ বলেন, বান্দা যদি আকাশ সমপরিমাণ পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হয়, আমি আকাশ সমপরিমাণ ক্ষমা দিয়ে তাকে ক্ষমা করে দিব, যদি সেখানে শিরকের পাপ না থাকে। বুঝতেই পারছেন শিরকের পাপ কত কঠিন। আল্লাহ আমাদের শিরকের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দিন। মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে।